সাইবান মুরিদকে কবরে নামাইলেন, পায়ের বান্ডা খুললেন, সিনার বান্ডা খুললেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। 40 কদম গেলে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বান্ডা খুলিয়া দেখতেছে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেমনে চায়া থাকে এমনি ভাবে পীরের দিকে ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। আমি তোর পীরেতের মোলা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তরে কয় না পর। অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডর। আমায় যদি দাও তারায়া কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি। পীর ইব্রাহিম ইবনে সাইবানের মুরিদ বলতেছে, হুজুর আমি প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। কার মরণ নাই? উনি বলছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কথা বলুন, কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের কি নাই? আল্লাহর প্রেমিকের কি নাই? মরণ না থাকলে তার কোনো জব সোয়ালও নাই। আছে? জব সোয়ালও নাই, কোনো প্রশ্ন নাই। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমরা ওলিদের কাছে যাই, কেন যাই? কারণ কি? যাইতে কোরআনে আল্লাহ কইল কেন? জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মেয়ে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর আপনার বাড়ি কই? আপনার নাম কি? ক আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? ক আমি তুর পাহাড়ে যাইতেছি। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হায় খায় মেয়েটা কো, হুজুর আমার একটা আরজি, আরজিটা নেবেন নি? ক আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করছে। আল্লাহ কইছে তুমি গিয়া কইও এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন, জোরে কোন। মুসা নবী জিজ্ঞাসা আল্লাহ কি কইছে? না করছে।
মুসা নবী জিগাইছে, আল্লাহ না করছে। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। এই কথা শোনার পরে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে বসে কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হায় খাই, হঠাৎ করে তার মনে হয়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ, আরেকদিকে স্বামী আইসা যদি খানা পানি না পাইব আরো হইব নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বাগাসরের মুসলমান, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি তারে কই যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। যেরকম সবান মনোযোগ, ওলিদের কাজটা হলো আল্লাহর কাজ। একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে, মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। অল্প কিছু আটাগুলি কাই করছে, 3টা রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। আল্লাহর ওলি কান্না শুনছে, ঘরের দরজায় আসিয়ে মা, ও মা, এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে মা, আমি তোমার কষ্ট ব্যথা বেদনা শুনছি, এবার আমার একটা কষ্ট তুমি শুনবানি। আপনার কষ্ট কি? আমি 3 দিনের অনাহার, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন কারে কইব? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কার কাছে? কি দিত? একটা রুটি চাইছে। মহিলা কত বড় একজন সম্মানিত নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? এটা কি সম্ভবের কথা? রুটি চাইছে, রুটিটা দিয়ে দিই। রুটিটা দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। এবার ডাক দিয়ে মা, ও মা, একটা রুটি খাওয়াইছ, খিদা নিবারণ হইল না, আর একটা রুটি যদি খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেশম। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? 2টা রুটি দিছে, 2টা রুটি খাইছে। হায়া মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা আমার খিদাটা নিবারণ হইতো। আমি আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। আরো আসতে কোন। ওলিদের কাছে গেলে কি পাওয়া যায়? ওলিদের কাছে গিয়া চাইলে কি পাওয়া যায়? ওলিরা ব্যবস্থা করতে পারে। খুব মনোযোগ, ওলির কাজটাই আমার আল্লাহর কাজ। ওলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। কয়েক বৎসরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা? 3টা। কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। মুসা নবী কারে কইছিল? আল্লাহরে। আল্লাহ কি কইছে? না, নাই। এখন 3টা ছেলে কে দিছে? আল্লাহ।
রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান। মুসা নবী ক কি গো মা? কথাটা হলো এইটা, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি জিগাইয়া কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ না করছে। মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। আপনারা আল্লাহ না করছে, আমার গর্ভে 3টা ছেলে, কোন আল্লাহ দিছে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। সালাত নিয়া সালাত নিয়া मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह मदद। सलाम जवान खोले मदद या गौसुल आजम मदद, मदद या हाजा बाबा मदद। सलाम सलात दुनिया সালাম। মোল্লা কয় কি জানেন? দে বাবা দে। আচ্ছা কোসান দি বাবা দিব, কেমনে দিব? কেডা? আল্লাহ। আল্লাহ। অলির কাছে গেলে যে আল্লাহর কাছে যাওয়া হয়, এটা তো মোল্লা বোঝে না। অলি যেখানে আল্লাহ, অলিদের কাজটাই আল্লাহর কাজ। অলিদের কাজটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমার অলিদের কাছে, সাদিকিনদের কাছে, সত্যবাদীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলিদের কাছে যাইতে কে বলছেন? শুধু যাইতে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মুসা নবী ক আল্লাহ একজন। এখন মুসা চিন্তা করে আমি আল্লাহরে কইছি, মান্দিরা জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। আল্লাহ আমারে কইয়া দিছে পাইতো না নাই। এখন মেয়েটা আমারে জানাইছে 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মুসা নবীর মধ্যে ফেস লেগে গেছে, দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো কিরে? কয়েকটা ফেস লাগছে, তোমারে জিগাইছিলাম, তোমার বান্দি কইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। দীর্ঘদিন হলো বিয়া হইছে, তুমি কইছো নাই, পাইতো না। আজকে মেয়েটা কইয়া দিছে 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতিস আজকে দিছে? কহা জানতে চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ কম। তুই পারবি নি আয়না দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করেন, আমি জামু আর আমু। একটা সরি একটা পেট খাতে নিছে, আপনজনের কাছে গিয়া কইতেছে আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, কেউ দিবানি। আপনজনে ক মুসার মাথা নষ্ট। কি হইছে? কি হইছে? নিরাকার হুদা খাই না, ঘুমাই না,
হুদা বলে তার কাছে মাংস হয়তো কইছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, কিন্তু মাংস পাইব কই? হুদার সাথে কথা দিয়াইছে হুদারে নিয়ে খাওয়াইব। মানুষের তারা খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়তেছে, একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে, হঠাৎ পিছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, তোমার কাছে মাংস হয়তো কইছে, আমারে কি পছন্দ হয় নাই, আমার কাছে কেন মাংস চাই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক শুনে অবাক হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পিছনে গেছে, গিয়া দেখে একটা পাগল। কি দেখে? কি দেখে? গুসলিংটি দিয়া শুয়া রইছে। কি দিয়া? গুসলিংটি দিয়া শুয়া রইছে, শরীর একবারে শুকনা। পাগলটারে গিয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ বলেন। তুমি জানলা কেমনে? পাগলা যেমনই জানি জানছি, এখন আল্লাহ আল্লাহ এই কথা কইছে নি কোন জায়গার মাংসটা খাইব? এমন তো মেনশন কইরা কইছে না। শরীর আপনি হাতে দাও দিছে, এবার শরীর থেকে কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। কাটতেছে দিতেছে। মাংস চাইছে কার কাছে? মুসার কাছে। মাংস দিতেছে কে? পাগলে। খুব মনোযোগ। পাগল হইল জ্বালা। পাগল তুমি আমনে হয় না। মুর্শিদ বাবা এ সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে আরো দেখায় মদিনা। নুরা পাগলা, নুরা পাগলা মরণের 14 দিন পরে কবর থেকে তুলছে, তুইল্লা রোডের মেঝে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়া ফুটছে। আমরা বুঝদুইরা দেখছি মরলে হিন্দুরে ফুরে, এখন মুসলমানরও আগুন দা ফুরে। ফুটছে কেটা? আর ফুটছে কেটা? একটাও মুসলমান না। যিনি ফুটছে ইনি একটাও মুসলমান না। কারণ মুসলমান মুসলমানকে কোনোদিন পড়তে পারে না। বাপ ধরলে মুসলমান হয় না, সুরত ব্যাস ধরলে মুসলমান হয় না। চকচক করে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি রে? মুসলমান কারবালার মাঠে 72 জন ছিল আওলাদে রাসূল, 22,000 ছিল ইয়াজিদি মুসলমান। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি, নাউজুবিল্লাহ বলেন। মুফতি হইলে বড় হুজুর মনে করেন না, আর হাফেজ সাহেব হইলে বেটারে সালাম দিয়েন না। দেখবেন তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, নবীর পক্ষে অলির পক্ষে কিনা। যদি নবীর পক্ষে অলির পক্ষে হয় তারা সালাম দিবেন, তারা আদর করবেন। যদি নবীর পক্ষে নবীর বিপক্ষে অলির বিপক্ষে হয়, ফুত হইলে বাদ দিতে হবে, বাপ হইলে বাদ দিতে হবে, ভাই হইলে বাদ দিতে হবে। তাই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরার কি দোষ হইব? আরে কথা কই না কেন? আমরার কি আমরারও দুশ্মন। খুব মনোযোগ, মনোযোগ। পাগলা গোস্ত কাটতাছে দিতাছে, কাটতাছে দিতাছে। 1 প্লেট হয়ে গেছে। মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও। হঠাৎ করে শুই না যাও, মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামু তো ফাইবা কই? বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলে। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা প্লেটটার মধ্যে দিয়া যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও, কলিজাও মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ দেখছে কিনা? কে দিছে? দেখছে কিনা? আল্লাহ তুই ফাইলি কই? কে দিছে? কেউ দিছে না। যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাকদা নিছে, নিয়ে অর্ধেক সমস্ত শরীর থেকে গোস্ত দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। মুসা রে, তুই আমারে জিগাইছিলি বান্দির ঘরে সন্তান আসিনি পাইবনি, আমি কইছিলাম না। এখন আইয়া কইলি 3টা ছেলে পাইছে, কোন আল্লাহ দিছে? মুসা মাংস চাইছিলাম তোর কাছে, 1 টুকরা আমারে দিলি না। যার কাছে চাইলাম না তে দিছে। এখন তুই জবাব দে, আমি কি তোর কথা শুনাম না?
মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ। মনরে আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাতাদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ। মনরে নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। পাগলা চাইতে দেরি হয়, আমি হুদা দিতে দেরি করি নাই। আল্লাহুম্মা সাইয়্যিদ আল্লাহুম্মা ওয়ালা আলি বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। হুজুর আইসে না, মা কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া, দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। বাবাজিরা খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, টাইমলি ঘুম নাই, টাইমলি খাবার নাই, বিশ্রাম নাই। গত রাত্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া গাড়ি রেখে ওখান থেকে নৌকা গেছি, বলাকুট বাজারে গাড়ি রেখে নৌকা গেছি বাঙ্গালপাড়ায়, ওখান থেকে অটো দিয়া গেছি মাহফিলে। 3টা বাজে মাহফিল শেষ করে ওখান থেকে রওনা দিছি, আবার অটো দিয়ে আসছি বাঙ্গালপাড়া, আবার 1.5 ঘন্টা নৌকা। এরপরে গাড়িতে বাসায় এসে ঘুমাইতে পারি নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সৌরভ হোসেন জালালি সাহেব, উনি আসছেনিও, ওনাকে নিয়ে আসেন। খুব কষ্ট লাগতেছে, খুব ক্লান্ত, খুব ক্লান্ত, বুঝতেছেন না? আমি কথা বলতেছি, খুব কষ্ট লাগতেছে। একদিকে অগমা, আরেকদিকে
আপনার অস্ত্র হুজুর আমরা নেটে শুনি, মোবাইলে শুনি। 9টা থেকে 12টা পর্যন্ত কোনো বক্তা ওয়াজ করে আকাশের নিচে। না আপনার বরবির সাহেবের একটু আপনি আমার আলামত কোন স্যার? প্রোগ্রাম আছে, আমি বলছি কোন আপনাদের আমরা শুনি তো, বাস্তবে শুনিলে মন্তলা যেতে মোবাইলে হবে। শুনি, এখন আপনি নগদে শুনি। হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। সালাতু নিয়া রাসূলাল আলাইকুম। উনি করবো, উনি করবো। জলো अगर हो आई जलवाए नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम। जलो अगर हो या इमामुल मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम। গালের সাথে নিয়ে আসো, খুব কষ্ট লাগতেছে আমার, বুঝতেছো না? নিয়ে আসো। সালাতু নিয়া রাসূল আলাইকুম, আপনারা ওলিদের পক্ষে থাকবেন। কোন মোল্লা যদি না করে আপনারা কি মানবেন? না। কোন মুফতি মুহাদ্দিস যদি না করে মানবেন? না। ওলিদের পক্ষে থাকতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহকে রহমত যদি পেতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে না করছে আল্লাহ, কে করছে? আল্লাহ। সন্তান ডেকে দিছে আল্লাহ। কার মাধ্যমে? ওলির মাধ্যমে। জোরে কোন কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। আল্লাহর ওলির মাধ্যমে গেলে যে পাওয়া যায় তার প্রমাণ আমার আল্লাহ নিজেই দিছে। পাগলটার নাম ছিল পাগল বাহলুল, বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। পাগলটার নাম ছিল পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হ্যালো, কে? আপনাদের দিকে মানুষ কিছু দল হয়েছে। আমরা অলিদের পক্ষে আসি, অলিদের পক্ষে থাকবো। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে, রোজা পেয়েছি অলিদের মাধ্যমে, হজ পেয়েছি অলিদের মাধ্যমে, জাকাত পেয়েছি অলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি অলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি অলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি অলিদের মাধ্যমে, হানকা পেয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি কার মাধ্যমে? এদেশের মানুষ আল্লাহ চিনত। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ওই পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন আল্লাহর অলিগণ। আর অলিদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলিদের সোহবতে গেলে ওলি হয়ে যায়। বাগদাদের জমিনে বিবি বলতেছে স্বামীকে, চুরি ডাকাতি অনেক কিছু করলা, কোন দিন জানে মরে যাও। চুরি কইরা খাওয়াইলা, খাওয়ানোর দায়িত্ব বার আমরা নেব না। তবে আলেমগণ বলতেছে যার পীর নাই তার পীর বলে শয়তান।
তুমি দয়া কইরা বড় বিশ্বাবের কাছে গিয়া মরি দইয়া আসো। সুরাবাটা কইতেছে আর বুঝি কোনো কাম পাইছো না? হুজুরের কাছে গেলে হুজুর কইব তুই চুরি করতে পারতি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মরি দো ওইটাম কইতাম না। তুমি যাও না হুজুর, যে তোমারে চুরি করতে কত কইরো। সুরাবাটা যাইতে পারে যদি চুরি করা